জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। তাহলে কি এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করতে চলেছেন? তাহলে তার জায়গায় কে আসতে চলেছেন? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন তিনি নিজের কাজে খুশি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্ন নেই। চিকিৎসকদের দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা নগরপাল বিনীত গোয়েল। তবে উপরতলা থেকে যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তবে তিনি হাসি মুখে সরে যাবেন বলেও জানিয়েছেন। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সোমবার দুপুরেই লালবাজার অভিযান শুরু করেন এবং প্রতিবাদ মিছিল শুরু করেন হাতে গোলাপ নিয়ে। আর তাদেরকে আটকাতে রীতিমতো তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনী। তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড, কাঁদানে গ্যাস, কিন্তু কোন রকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিদায় জানাবেন। তারা স্পষ্টত জানান যে কোনো সংঘাতে তারা যেতে চান না, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ চান তারা। তাই তাদের হাতে ছিল প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ। তা নিয়েই তারা দুপুর 2টো থেকে যাত্রা শুরু করেন। পুলিশ আটকে দিলে তারা রাস্তায় বসে পড়েন। তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন। সারা রাত তারা ফিয়ার্স লেনের রাস্তাতেই থাকেন। রাত গড়াতে থাকে, পরিবেশ একেবারে থমথমে। প্রতিবাদীরা কেউ কেউ শুয়ে পড়েন রাস্তায়, আবার কেউ বইয়ে মন দেন, আবার কোথাও দেখা যায় দলবদ্ধভাবে আলোচনায় ব্যস্ত একটা দল। পুলিশদের মধ্যে কোথাও কোনো তৎপর ছবি নেই। এভাবেই রাত কাটে। রাস্তার আলো নিভে গিয়ে দিনের আলো ফুটে উঠলেও ছবির কিন্তু কোনো পরিবর্তন হয় না। অবশেষে 3:30 নাগাদ ব্যারিকেড খোলা হয়। তারপরই মঙ্গলবার দুপুরে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করেন বিনীত গোয়েল। লোহার প্রাচীর সরিয়ে চিকিৎসকদের 22 জনের প্রতিনিধি দলকে লালবাজারে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এরপর চিকিৎসকদের প্রতিনিধিরা লালবাজারে প্রবেশ করেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর বেরিয়ে এসে চিকিৎসক আন্দোলনের নেতা অনিকেত মাহাতো বলেন, আরজি করে গত 9, 10 ও 14 আগস্ট রাতে যা হয়েছে তার দায়ভার নিয়ে আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। আমরা গোটা স্মারকলিপি পুলিশ কমিশনারকে পড়ে শুনিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন 14 আগস্ট রাতের ঘটনায় তাদের গাফিলতি ছিল, কিন্তু বাকি ঘটনাগুলিতে নিজের কাজে খুশি তিনি, তাই ইস্তফা দেবেন না। তবে ঊর্ধ্বতন কোনো ব্যক্তি তাকে পদ থেকে সরিয়ে দিলে বা অপসারণ করলে তিনি হাসি মুখে সরে যাবেন। আমরা শুনে নিই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কি বলছেন। আজকে জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে আমরা দেখা করি। আজকে দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তার হাতে তুলে দিই। এই তার ডেপুটেশন কপি। সেখানে আমরা তাদের পরিষ্কার যে 9, 10 তারিখ এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি, সেটা তার সামনে পড়া হয়। পড়ার পর এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে তার এই বিষয়ে বক্তব্য কি ছিল। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার, আমাদের যে জায়গা, যে ক্রাইম সিন কর্ডন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডে এখনো আসছি। আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে নৈতিক দায়ভার, যে ঘটনা ঘটেছে আরজি করের বুকে, তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল, 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবেই আমাদের আন্দোলন পরবর্তীকালে এগিয়ে যাবে। আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করব। তাদেরকে আমরা অ্যাড্রেস করব। স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম। আমরা ন্যায় বিচারকে দাবি নিয়েই আমরা শুরু করব। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। এবং উনি যেটা বলেছেন, এবং এখানে মনে রাখতে হবে, উনি যেটা বলেছেন
যে আমরা ওনাকে শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন, তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন। আপনাদের দাবি সিপি মানেননি না, আমাদের দাবি, ওনার মনে হচ্ছে যে ওনার কাছে উনি সন্তুষ্ট, তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত তাহলে উনি হাসি মুখে সেটা মেনে নেবেন। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সোমবার দুপুরেই লালবাজার অভিযান শুরু করেন, প্রতিবাদ মিছিল শুরু করেন হাতে গোলাপ নিয়ে। আর তাদেরকে আটকাতে রীতিমতো তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনী, তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড, ছিল কাঁদানে গ্যাস, কিন্তু কোন রকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিদায় জানাবেন। তারা স্পষ্টত জানান কোনো সংঘাতে তারা যেতে চান না, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ চান তারা। তাই তাদের হাতে ছিল প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ। তা নিয়েই তারা দুপুর 2টো থেকে যাত্রা শুরু করেন। পুলিশ আটকে দিলে তারা রাস্তায় বসে পড়েন। তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন। সারা রাত তারা রাস্তাতেই বসে থাকেন। রাত গড়াতে থাকে, পরিবেশ একেবারে থমথমে। প্রতিবাদীরা কেউ কেউ শুয়ে পড়েন রাস্তায়, আবার কেউ বইয়ে মন দেন, আবার কোথাও দেখা যায় দলবদ্ধভাবে আলোচনায় ব্যস্ত একটা দল। পুলিশদের মধ্যে কোথাও কোনো তৎপরতার ছবি নেই। এইভাবেই রাত কাটে। রাস্তার আলো নিভে গিয়ে দিনের আলো ফুটে উঠলেও ছবির কোনো পরিবর্তন হয় না। অবশেষে 3টে বা 3:30 নাগাদ ব্যারিকেড খোলা হয়। তারপরেই মঙ্গলবার দুপুরে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করেন বিনীত গোয়েল। লোহার প্রাচীর সরিয়ে চিকিৎসকদের 22 জনের প্রতিনিধি দলকে লালবাজারে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এরপর চিকিৎসকদের প্রতিনিধিরা লালবাজারে প্রবেশ করেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর বেরিয়ে চিকিৎসক আন্দোলনের নেতা অনিকেত মাহাতো বলেন, আরজি করে গত 9, 10 এবং 14ই অগস্ট রাতে যা হয়েছে তার দায়ভার নিয়ে আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। আমরা গোটা স্মারকলিপি পুলিশ কমিশনারকে পড়ে শুনিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন 14ই অগস্ট রাতের ঘটনায় তাদের গাফিলতি ছিল, কিন্তু বাকি ঘটনাগুলিতে নিজের কাজে তিনি খুশি, তাই তিনি ইস্তফা দেবেন না। তবে ঊর্ধ্বতন কোনো ব্যক্তি তাকে যদি পদ থেকে অপসারণ করেন তাহলে তিনি হাসি মুখে সরে যাবেন। আমরা আরেকবার শুনে নিই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এই বিষয়ে কি বলছেন। আমরা আজকে জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে দেখা করি। দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তার হাতে তুলে দিই। এই তার ডেপুটেশন কপি। সেখানে আমরা তাদের পরিষ্কার যে 9, 10 তারিখ এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়। পড়ার পর এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে তার এই বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।